जो चीपा जगह जो सुंदर जगह को नहीं चिंता का अलग कोई चिनेगा नहीं। अच्छा चीपा के बात दो Oh, you YouTube? You're all out? Yeah. Oh, wow. भाई आप खेलने का मैंने खेलने ना भीतर खेलने की भी खराब से हमारा को আসলে हमो ढाकाया आप लोग को दिखाने के लिए आए রাজিন ভাই যখন রাস্তা দিয়ে এটা জীব এমনি সবাই সাইডে তাপ মারতে হাইতে থাকবো সিঁড়িটাতে আমরা উঠে গেছিলাম উপরে এখন উঠতে দেয় না সম্ভবত আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আমার বন্ধু চলে আসলাম পুরান ঢাকার বাংলাদেশের সর্বপ্রথম কিছু বিল্ডিং বাংলাদেশে যে জায়গায় সর্বপ্রথম বাতি জ্বালানো হয়েছে পুরান ঢাকার বাংলাদেশের ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে আমার সামনে আমাদের বাড়ির সামনেই যারা আগে বক্তব্য দেওয়ার আগে পরিচয় করে আমার সাথে উপস্থিত আছে আমার এলাকার বড় ভাই আবু বকর ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিন্তু আহসান মঞ্জিলা খুলে হলো 3টার দিকে, বন্ধের দিনে যদি তাড়াতাড়ি খুলতো তাহলে ভালো হতো না। আসলে অনেক দিন ধরে তো আমাদের এখানে আসা হয় না, আজকে রাজিন ভাইয়ের উদ্দেশ্যে আসা হইলো। ভাই আপনি আমার বড় ভাই, রাজিন ভাই কি ছোট ভাই? রাজিন ভাই আমাদের মামুন ভাই, আমার সবাই ভাই ভাই আমার সবই কলম ঢাকাইয়া ঠিক আছে भैया। आप लोग जिन्हों को देख रहे हैं, एक तो छोटा भाई हमारे इलाका का दोनों सब जिंदा भर में रहता, मेरा बड़ा भाई भी जिंदा भर में रहता, मैं साथ के इलाका में सब ढाकाइया एक जो हम ढाकाइया आप लोग को दिखाने के लिए आए आहसान मंजिल के अंदर क्या है नहीं है इसके बारे में जो कुछ भी है आहसान मंजिल का आप लोग को हम देखाने, आप लोग साथ रहिए चलिए। তো গাইস ঢুকার সাথে সাথে এই সুন্দর পরিবেশটা দেখতে পারবেন, সামনে দেখলেই মনটা জড়া আছে যে রাজাদের বাসস্থান। পুরচি হলে বাড়ির সামনে আহসান মঞ্জিলে আমরা ঢুকতেছি। আমার রাজিন ভাইয়ের চ্যানেল সবাই লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করতে পাশে থাকেন। ভাইয়ের মানে ফেমাস এই রাজিন ভাই যখন রাস্তা দিয়ে এটা জীব এমনি সবাই সাইডে তাপ মারতে হাইতে থাকবো। মামুন কই এই যে কই কই একটু আতুর দেখাও। মামুন আবার একটু মাইয়া পাগল তো মানে মাইয়া মানে ঢুকার সাথে সাথেই এই সোলজারটা আমাদের ওয়েলকাম জানালো। গাইজ মজা নিলাম, এটা হলো সবসময় এই জায়গায় থাকে। এর ভিতরে ঢুকলে বঙ্গবন্ধু এখানে স্থাপনা করার জন্য নির্দেশ দিছিল, ওই কিছু স্মৃতি। আসেন এই রাজমহল সম্বন্ধে, এই আহসান মঞ্জিল সম্বন্ধে ইতিহাস কিছু আমরা জানি। এই ভবনটি 1800 সনের সময় জনাব ইনায়েতুল্লাহ রংমহল নামে এই জমিটি বা এই বাড়িটি কিনেন বা তৈরি করেন। তারপরে পরবর্তীতে ওনার ছেলে শেখ মতিউল্লাহ ফরাসিদের কাছে এই জমিটি বিক্রি করে দেন। এর পরবর্তীতে 1830 সালে বেগমবাজার নিবাসী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এই জায়গাটি ক্রয় করে বসবাস শুরু করেন। গাইস যে জায়গাটা আমি দেখলেন ছোটবেলায় এই জায়গায় পাট করে একদিন উঠে গেছিলাম, কিন্তু বেটার আছে চিল্লা গুলো তো লাভ নেই, আমরা তো আমাকে বাড়ি হেনে কথা বুঝছেন না, তাও তো ভিডিও ফুটেজ করতে পারতেছে, অনেকে তো করতে দেয় না। আমার তো গিম্বেল আমার ট্রাইপড রেখে দিছে, জোর করে লইয়েছি ক্যামেরা ছিল ওটা রাইখা দিছে মোবাইল পরিচয় দিয়ে লইলাম। আমার কথা ঢাকার মানুষের পরিচয়টা হবে এই যে এই সিঁড়িটাতে আমরা উঠে গেছিলাম উপরে, এখন উঠতে দেয় না সম্ভবত। চেন দিয়ে ছিগল দিয়ে বন্ধ। তার পরবর্তীতে 1859 সালে নবাব আব্দুল গনি এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে এই নির্মাণ কাজ শেষ হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নামে এই বাড়ির নামকরণ করেন আহসান মঞ্জিল। এই কক্ষটি মুসলিম লীগ কক্ষ হিসাবে পরিচিত। এই কক্ষ দিয়ে মুসলিম লীগের যাত্রা শুরু। দেখতে চলে আসলাম বিলিয়ার্ড ঘরে। আগেকার দিনে রাজারাও নবাবরাও শৌখিন ছিল, তারা খেলাধুলা সব কিছুতেই এক্সপার্ট ছিল। যাক, আর এটা হইল সিন্ধুক। আগেকার দিনে রাজাগো সিন্ধুকের হিসাবটাই আসছিল অন্যরকম, কত সোনা গয়না হীরা জহরাত সবকিছু থাকতো।
এই যে দেখেন এটা হলো নবাব আহসানুল্লাহ, আর এটা মনে তাদের পূর্বপুরুষ বা অন্যান্য নবাব, এটা হলো নবাব আব্দুল গনি। আর এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। যাক, কথা বাড়াইতে চাই না, আপনারা দেখতে থাকেন। বেশি কথা বলে মানুষের ভালোও লাগে না, আপনাদেরও পছন্দ না হইতে পারে। কেন বেশি কথা বলুন না, আপনারা দেখতে থাকেন। আহসান মঞ্জিলে সাবেক বাদশার জায়গা বর্তমান ঢাকাইয়া বাদশা আইছে। আমদানি চলতে সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটারে, তাহলে ঢাকাইয়া আরো কিছু দেখতে পারবেন। মনে হয় জাদু ঘরে সবকিছুতে আসে, তাও যায় আরো কিছু বাকি আছে, ওটা দেখানোর পর আমরা বাইরের ফুটেজ গুলি দেখাবো, পুরা রাজমহলটারে দেখাবো। ঠিক আছে। আমগো এদিকে ফরেন আছে। This country you from? I'm from China. China. Yes. This is my YouTube channel. Oh, YouTube? You're online? Yes. Oh, wow. এদিকে আমরা রোজই এই চা খাইতে রাইতের বেলা, কারণ আমগো বাড়িতে কত 5 মিনিট লাগে। অনেকক্ষণ ধরে আবু বক্কর বাইরে খুঁজতেছিলাম, ভিতরের তে বেড়া ভাই তো আবার ক্যামেরা লইছে, ক্যামেরায় তো ছবি তুলতে হইব, এত আবার ভাই তো আবার বিয়া শাদী করতে হইব। সুন্দর সুন্দর তো ছবি তুলে বেলা দেখতেছেন এরকম কেমন লাগতেছে, পুরো এক নব ফ্যামিলির মতো পুরাইছে আছে। ভাই আপনি কেল্লেগা মানে গেলেন না ভিতরে, কেল্লেগে এদিক খারাপ হয়েছে আমার এরকম আসলে না, সেখানে আমগো তো এটা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় তো না। হয় না, আপনারাই হালায় কোন দেখছেন, এটা কোনো কথা? আমার বলে কোনো কথাই বিশ্বাস হয় না। এই গরমের মধ্যে কোন ভিতরে যাবার মন চাইতেছে না, বাইরে একটু ঘুরতাছি, কি বাতাস, যাও একটু হালকা পাতলা বাতাস, একটু বাতাস খেতেছি, এটা লেগে ভাল লাগতেছে। আমি বলে কানে দেখবার খাড়াইছি বাইরে। ভিতরে যে আমার আর যে মামুন আছে না, মামুনের এক মেয়ে পছন্দ হয়েছে। মামুন হ্যাঁ, আরে ভাই জানেন না, ভিতরে যে হ্যাঁ দেখি ওই ভাইয়ের লগে কথাবার্তা শুরু, ওরা বলে আগে স্কুলে বললো এক লগে পড়ছিল। তো সামনে তো স্বর্ণপট্টি আছে, আংটি দিলে চলো আজকে বিয়ে শাদী করে আমার বাইতুলা জায়গা। দেখেন আমরা গরমে খাড়া রয়েছি, ওরা দেখেন ছবি উঠাইতেছে। এই যে আমাদের রাজিনের ফটোশুট, এই যে আমাদের মডেল চলে আসছে, মডেল মামুন আর ক্যামেরাম্যান রাজিন। রেডি একটা ছবি তুলো। গাইজ আজকের জন্য এদিকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই একটু বিদায়টা করে দেন, সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবাই রাজিন ভাইয়ের চ্যানেলটা, ঢাকাইয়া বাদশা চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব যদি না করেন ঢাকায় এখন কিচ্ছু শিখতে হবে না। আর বেল আইকনটাও আপনার প্রেস করে দিবেন। हमको যদি সাবস্ক্রাইব नहीं करिएगा ढाका लोग कुछ भी देख सकेगा। हम भाई एक तो सच बात कहिएगा, हम ढाका शहर का जो जगह चिन्हता है, कोई चिन्हेगा নাই চিনে গেন? जो चीपा जगह जो सुंदर जगह को नहीं चिन्हता है, अलगा कोई चिन्हेगा नहीं। আচ্ছা, চিপাকাবাদ বাদ দো। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।